হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর তুমি ভিডিওতে সবাইকে স্বাগত। এখন রাত 2:30 বাজে। পরপর দুটো ভিডিও করব এবং কালকে পরপর সকালবেলা সেই দুটো ভিডিও যাবে। দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে একটা রেড মাস্কের ছবি দিয়েছিলাম। মানি হেস্ট, ডাকাতি করা, তা বলে চিরপ্রতিদ্বন্দ্বীর ঘর থেকে ডাকাতি করা, হোয়াট এভার, হেয়ালি করছি। তো দুদিন আগে সত্যি কথা বলতে গেলে সেটা বলার মতো সাহস আমার ছিল না, একদম অনেস্টলি বলছি। সেটা বলার মতো কোনো সাহস আমার ছিল না, তার কারণ তখন যদি আমি এইরকম কোনো একটা কথাবার্তা বলতাম তাহলে মানে কি হতো তার কোনো ঠিক নেই। হয়তো ইস্ট বেঙ্গলেরই বেশ কিছু জায়গা থেকে অনেক কিছু শুনতে হতো আমাকে। তো যাই হোক, মার্কাস টুইট করেছে এবং অবশ্যই এক্ষেত্রে বলতেই হবে কুডোস টু এক্সট্রা টাইম বাংলা, তারা কিন্তু সাহসটা দেখিয়েছে। হেক্টর উস্তে অনেকদিন ধরে কথাবার্তা চলছিল, যে প্লেয়ারটার ব্যাপার নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম দীর্ঘদিন ধরে, সেই প্লেয়ারটাই কি। তো এগুলো একটু সারপ্রাইজ থাক। তবে ইয়েস, মোহনবাগান সুপার জায়ান্টের হেক্টর উস্তের ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা ঠিক বলবো না, মানে সাইন কি হয়ে গেছে এটাও একটু ধোঁয়াশাই থাক। তবে ইয়েস, মোহনবাগান সুপার জায়ান্টের হেক্টর উস্তের সঙ্গে ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কোয়াদ্রাতের দুদিন আগে কথাবার্তা হয় এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইন্টারেস্টেড অ্যাবাউট হেক্টর উস্তে। তো এখান থেকে অবধারিতভাবেই একটা কোয়েশ্চেন চলে আসতে পারে, তাহলে এটাই কি লাস্ট ফরেনার সাইনিং? অপেক্ষা করতে হবে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য। ছোট্ট করে এইটুকুই বলে দিলাম, শুধু একটাই কথা বলবো, অনেক কিছু হবে 31 আগস্ট পর্যন্ত, ওয়েট করো শুধু। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।